আসসালামু আলাইকুম। আজকেরও ভিডিও অন করলাম। প্রথমে ভিডিও অন করার আগে বলে দিই, আজকের যে ভিডিওটা আমি ছেড়েছিলাম, ওই ভিডিওটা কে কে দেখেছে জানি না, কিন্তু আমাদের এখানে একজন দেখে বলল যে ভিডিওটা যে বানালি কিন্তু খুব ভালো বানালি, কেননা এখন এখন বেশি স্বামীরা এরকম এখন মানে যত চোখের মানে বাইরের তন যত দেখে চোখের নেশাটা তত খারাপ হয়ে যায়, মানে অন্তর থেকে মানে একটা খারাপ এসে যায়, চিন্তা ভাবনা এসে যায়। তা বানালি যে ভিডিওটা হেভি বানিয়েছি, কিন্তু আমাদের এখানে একজন বলল আমার, তা বলে ওরকম কিছু কিছু টাইমে কিছু কিছু সময়ে এরকম এরকম একটা একটা ভিডিও ছাড়লে যে মানুষ হবে সে কিন্তু জ্ঞান পেয়ে যাবে। হয়তো কারোর ওসিলায় করে কেউ হয়তো আল্লাহ তার হেদায়েত দেবে, কারোর ওসিলায় করে সে ভালো হতে পারে। তাই এরকম এক একটা ভিডিও এইরকম ছাড়াটাই ভালো। তখন আমি যে আজকের যে ভিডিওটা ছাড়লাম, আমি যে এই কথাটা বলে যে স্বামী যে একটা নারীর দুঃখ দিলে কতটা কষ্ট হয়, সেই কথার উপলক্ষে আজকের আমি কিছু কথা আরও শেয়ার করতে চাই। এই কথাটা যে যখন স্বামী যখন তার স্ত্রীর যখন কোনো একটা হয়তো কোনো কথাতে কোনো কিছু একটা বললো, একটা মানে রাব ভাষা থেকে যে কোনো কথা থেকে একটা সংসার ক্ষেত্রে অনেক কিছু হয়ে যায়, এই যে বলে বলে থাকে অনেক কিছু, অনেক কথা বলে, কিন্তু বলার হচ্ছে একটাই কথা, তখন 5 বার যখন ওই নারীটা সহ্য করবে, 5 বার সহ্য করতে 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 মানে তার মনটা দুনিয়ার জমিনে হচ্ছে, তো এরকম হচ্ছে, অনেকজনা এরকম করছে বা চোখেও দেখছি, নিজে কানেও শুনতেছি। আগে অন্য অন্য জায়গায় হতো, আমরা শুনতাম, এখন নিজে চোখে দেখতেছি, নিজে কানেও শুনতেছি। এই যে 5 বার যখন স্বামীর অত্যাচার যখন একটা নারী সহ্য করে, 5 বার যখন সহ্য করতে 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 একবার তার মনটা এমন অধৈর্য ধরে যাবে, তখন সে বাধ্য পরকীয়া লিপ্ত হয়ে যায়। তখন যে এরকমই ভাবে যে দুনিয়ার জমিনে কতদিন আর বাঁচবো, যদি বা এরকমই করতেই থাকে, যদি না চেঞ্জ হয়, সে আগাগোড়া একরকমের স্বভাবটা চেঞ্জ হয় না, বাধ্য তখন সে পরকীয়া লিপ্ত হয়ে যাবে। মানে তার সারাদিনটা মনের ভিতরে ওই যে স্বামী কি বলেছিল, ওই যে স্বামী কি বলেছিল, ওই যে এই কথাটা বলেছিল, এই যে এত বড় কথাটা বলছে, এই যে এত আঘাতটা দিয়েছে, এই এর কাছে থাকাটা ভালো না, আরও আরও সময় আছে, আরও দিন আছে, থেকে কি হবে। অনেক কিছু তখন শয়তান তখন মনের ভিতরে অনেক কিছু জাগাবে, অনেক কিছু জাগাবে। তো ওই জন্য বলছি যে কেউ কারোর বিবির এই সব কিছু কুটো কথা বলার আগে নিজে একবার ভেবে দেখবে। যে সংসারটা একবার সোনার সংসারটা ভেঙে যায়, সে সংসার আর জীবনে গড়ে না। একটু ভেবে দেখতে পারো যে যে মানুষটার বয়স যখন 10 থাকে, সে কি কমে 5 আসে না, আরও বাড়তে থাকে। তেমন এইরকম যেমন বয়সটা যত বাড়তে থাকবে, দিন যেতেই থাকবে, কিন্তু যে পিছনে যে দিনগুলো চলে গেছে সেই সময়গুলো কিন্তু আর আসে না, সেই সময়গুলো কিন্তু আসে না। ওই জন্যে তোমাদেরকে বলি যে কোনো কিছু বলার আগে নিজের স্ত্রীদেরকে, মানে দোষ থাকলে অন্যায় থাকলে দুটো কথা বলা যায়, কিন্তু দোষ অন্যায় তোমারও থাকে আর তোমার বিবিরও থাকে, দুজনের উভয় পক্ষে দুজনের থাকে, কিন্তু এই বলে না নিজের দোষটাকে চেপে রেখে সবসময় নিজের স্ত্রীর দোষটাকে ধরলে হয় না, নিজেরও তো দোষ আছে। তা আমি এইসব কথা এই যে শেয়ার করছি, এইসব বলছি, অনেকে মনে করতেছে হয়তো যারা আমার শত্রু, যারা আমার শত্রু তো আছে, সব জায়গায় সব গ্রামে সব প্রত্যেক মানুষের শত্রু আছে,
ভালো মন্দ কেউ আর দেখতে পারে না। তা সে মনে করতেছে যে ওর স্বামীটা হয়তো এরকমই হচ্ছে, কিন্তু আল্লাহর রহমতে আল্লাহর কাছে লাখ লাখ কোটি কোটি শুকরিয়া, আমার স্বামী অনেক ভালো। আজকে যদি না ভালো হতো তাহলে এই জায়গাটায় থাকতে পারতাম না, এই জায়গাটা বা আসতেও পারতাম না। কতজন কত কি ভাববে ওইসব আমি মনে করি না, ওইসব আমার মাথায়ও ঢোকায় না। নিজেরটা নিজে ভাবি, নিজে কি করব, কিভাবে থাকবো, কিভাবে চলবো, বাচ্চা কাচ্চা নিয়ে কীভাবে কাটাবো, বাচ্চা কাচ্চাদের মানুষের মতন মানুষ করতে হবে, এই ভাবি। এখন তো দেশের পরিস্থিতি প্রচুর খারাপ, যত দিন যাচ্ছে তত কত রকমের নীতিগীতি বেরোচ্ছে, নতুন নতুন মন্ত্রী বেরোচ্ছে, নতুন নতুন আবিষ্কার হচ্ছে, অনেক কিছু ভাবতে হয়। আর একটাই ভাবি যে আল্লাহ দুনিয়ার জমিনে যেটা চায়, যেটা মানে ভালো ভেবে, ভালো মন্তব্য, ভালো চিন্তাভাবনা, ভালো উদ্দেশ্য, ভালো কিছু চেয়ে থাকে, কিন্তু আল্লাহ পাক সেইটা আল্লাহ ভেবে থাকলে আল্লাহ তা সেটা পূরণ করে। কিন্তু আর একটা কথা হচ্ছে যে মানুষের খারাপ উদ্দেশ্য, খারাপ চিন্তাভাবনা থাকে না। অনেক নারী আছে, শুধু ছেলেদের দোষ না, অনেক নারী আছে স্বামী থাকতে খারাপ নেশায় যায়। আবার অনেক স্বামী আছে তার বিবি থাকতে খারাপ নেশা চলে যায়। মানে চোখের সামনে বিবি আছে বাড়িয়ে আর স্বামী আছে বাইরে। তার যত সুন্দর একটা মানে সোনার মতন সংসার, আর সুন্দর মতন একটা সাজানো সংসারে সুন্দর মতন যত সুন্দর একটা বউ বসানো থাক, যত তার রানী একটা বসানো থাক, সে তো কানিত্তন তাকাবে, সে তখন কানিত্তন তাকাবে। আর একটা কথা হচ্ছে যে এইটা সব সময় ভেবে থাকবে যে প্রকৃত পুরুষ হবে সে কখনো কোনো দিন, সে খারাপ হলেও তার বিবি যত খারাপ হোক সে সবসময় ভাবে আমার সুন্দর। আর ও ও রাস্তা দিকে যাচ্ছে, ও পেট নিয়ে এটা সেটা অনেক কিছু অনেক কথা বলে। আর কিন্তু আর একটা বিষয় হচ্ছে, আর যার নেচার খারাপ হবে না, সে যত সুন্দর মতন বউ থাক তবু অন্যজনের মতন দেখে থাকবে। আমার অনেকজন আমার বলে যে তোর স্বামী এতদিন করে বাইরে বিদেশে পড়ে থাকে, কোথায় কিছু হয়তো করতেছে না, সবসময় কি বাইরে এত পড়ে থাকে, মন চায় না ঘরে আসার? আমি বলি তার মনের আশা যেদিন মিটবে, যেদিন তার মন চাইবে সেদিন সে ঘরে আসবে। আমি জানি আমার স্বামীর খবর, স্বামী জানে আমার খবর, আমাদের সংসারের খবর আমরা দুজনে জানি। তা আমার কে কি বললো না বললো অত আমার মাইন্ড করে, অত কান করে আমার দরকার নেই। আমার শুধু খালি একটাই যে বাচ্চা কাচ্চার তো বা স্বামী খাটতেছে, বাচ্চা কাচ্চারা কীভাবে চলবে না চলবে, কেননা আমাদের তো একজনের ওপর ভরসা, অত কিছু ভাবলে তো হবে না। তা সব সংসারে খুঁটিনাটি ঝগড়া ঝামেলা হয়ে থাকে, কম বেশি হয়ে থাকে, কিন্তু এই বলে না যে আমি যে বলছি এটা না যে আমার সংসারে হয় না, খুঁটিনাটি হয়ে থাকে, প্রত্যেক মানুষের সংসারে কিছু না কিছু খুটখাট হয়ে থাকে। কিন্তু এই যে স্বামী স্ত্রী যে এত অশান্তি, মারামারি, কেচাকেচি, আল্লাহর রহমতে আমাদের হয় না, আমরা খুব ভালো। কেউ গয়লা কোনো দিন বলবে দই খাটা না, মিষ্টি বলে চালাবে, কিন্তু আমি আমার মন থেকে আমি বলছি যে আমি যেটা বলছি এটা সত্যিই বলছি, যে আমার স্বামীর মতন স্বামী হয় না। বাইরে বিদেশে যেদিন থেকে আমার বিয়ে করেছে, সারা জীবন বাইরে আমি কেটেছি আমার ময়ূরের আব্বার সাথে 1 বছর শুধু কেরালায় কেটেছি। ওই স্বামীর সাথে 1 বছর, পুরোপুরি 1 বছর ওনার সাথে আমি কেটেছি। আদার্স যে সব সময় 1 বছর 7 মাস 8 মাস আমার ঘরে কেটেছে না, ঘরে আসলে 3 মাস 4 মাস 5 মাস এরম থাকে, যে সবসময় তাই না। তা আল্লাহ পাকের দোয়ায় আমি গর্বিত যে আল্লাহর রহমতে কেউ তুই বলতে পারে না। আশা করি না জানো বলে আল্লাহর কাছে দোয়া করি যে আল্লাহ সারা জীবন জানো এই মহব্বত ভালোবাসা আমাদের স্বামী স্ত্রী থাকে, আর খারাপ নেশা থেকে, খারাপ উদ্দেশ্য থেকে আল্লাহ হেফাজত করো।
কেননা দুনিয়ার জমিনে শয়তান তো প্রত্যেক মানুষের পদে পদে আছে। কত নারীরা হয়তো স্বামী আঘাত দিলে কষ্ট সহ্য করতে পারে না, মনের ভিতরে শয়তান তখন বাসা বেঁধে যায়, তখন কত নানানটা মনে এসে যায়, যেটা করব সেটা করব ওটা করব। কিন্তু এই স্বামীদেরকে বোঝার দরকার যে সারা দিনটা বাচ্চা কাচ্চাদের নিয়ে বা সংসার নিয়ে কত না কষ্ট করে, আর আমরা তো সারাদিন একটাই কাজে পড়ে থাকি। ওরা সারাদিন কত কাজে থাকে। ওদের জায়গাটায় যদি আমরা থাকি একদিন, তাহলে আমরা বুঝতে পারবো। আমরা থাকি না বলে আমরা বুঝি না, যা আসে তাই বলে দিই। ওই জন্য বলতেছি না, অনেক মেয়ে আমাদের এইখানে একটা মেয়ে, বলাটাও ঠিক হবে না, তো বলতেছি আমাদের এইখানে একটা মেয়ে, ছেলে ফুলে সব আছে, সব রেখে দে চলে গেছে, সব রেখে দে চলে গেছে। সে জানে তার সংসারের খবর। আমরা খালি আগে বাগে আমরা খালি বলে দিলে হয়ে গেল না। যে বাবা মেয়েটা অত ভালো সংসার রেখে বাচ্চা একটা হয়েছে, তাও কি করে গেল অত সোনার সংসার। স্বামী তো খেটে দেয়, কোনো জিনিসের অভাব নেই, ঘর ভরা জিনিস, কত সুখে আছে। কিন্তু সে জানে তার স্বামীর খবর, আর তার স্বামী জানে তার বিবির খবর। উপরে থেকে আমরা অনেক কিছু বলি, কিন্তু কার সংসারে কি হয় না হয় সেই জানে। একজন জেনে কাটায় সে জানে, যে যার জ্বালায় সে যার যায়। কিন্তু জানি না যে কিসের জন্য গেল, কেন গেল। খালি ছেলেদের একলার দোষ, মেয়েদের দোষ নেই। আর মেয়েদের শুধু একলার দোষ, ছেলেদের দোষ নেই। সবার উভয়ে আছে। আর দুজন যদি মেনটেন করে নিই, দুজন যদি মেনিয়ে নিই, তাহলে কোনো দোষ থাকে না। আর দুজন যদি কাঁটায় চলি, তাহলে দোষ থেকে যাবে। হেপি করে থাকলে দোষ থেকে যাবে। ওই জন্য বলতেছি, আমি যে ভিডিওটা আজকে যে ছাড়লাম ভিডিওটা, একজনের দেখে আমাদের গ্রামে বলতেছে কথাটা ঠিকই বলেছি। এরকম কিছু কথা একটু শেয়ার করা ভালো। শুধু সংসার ধর্ম, ঘরে কি হচ্ছে না হচ্ছে, এই সবসময় এই ভিডিও করা থেকে একটু ভালো মন্দ কথা শেয়ার করলে মানুষ অনেকজনের কোথায় অনেকজন ঘুরে যায়, কিন্তু সবসময় এটা ভাববে মরে গেলে জবাব দিতে হবে। কেউ কারোর মনে আঘাত দিয়ে সে সুখী হতে পারে না। মজলুমের দোয়া আল্লাহ বেশি কবুল করে, এরা সবসময় ভাববে। আঘাতটা দিতেন, যা হয় দুজনার সঙ্গে সেটা মেনেই নেওয়া ভালো। নারীরা বোঝে কম, কিন্তু এরা একদিক তো বোঝেও বেশি। একদিক তো কম বোঝে, একদিক তো বোঝে বেশি। এরা যদি না বুঝে সংসার করতো, তাহলে থাকতে পারতে না। তুমি লাখ টাকা ইনকাম করলেও জীবনে থাকতে পারতে না। আর এরা অবুঝ বলে, এরা বোঝে কমও বলে, একদিকতে স্বামীর, ননদের, শ্বশুর শাশুড়ির, তারপর যা ভাসুরের সব কিছু শুনেও, সবার কথা শুনেও, সবার গালাগালি ভাষা অনেক কিছু শুনেও তবু মুখ বুঝে সহ্য করে, তবু সংসারটা করে যায়। কেন এরা বোঝে কম। এরা একদিক তো বোঝে কম বলে সংসারটা গুছিয়ে নিয়ে আছে, এরা একদিক তো বোঝে বেশি বলে সংসারটা টিকেও রেখেছে। স্বামীর ইনকামের পয়সাটাও নিয়ে গুছিয়ে রেখেছে। স্বামীদেরও বোঝার দরকার, খালি বিবিদের ওপর দোষারোপ চেপে দিলে হয় না। ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, আর বেশি বজবজ করার দরকার নেই। আমাদের রোহানার ঘুমিয়ে পড়েছে, ওই জন্য যা আমি ভিডিওটা আজ ছেড়েছিলাম, একজন দেখেছে আমাদের গ্রামে, দেখে আমার বলতেছিল যে ভিডিওটা বানালি খুব ভালো, কিন্তু তা ওই জন্য আজকেরও বানানো। আজের বানিয়েছি ভিডিওটা, যেন কেউ খারাপ আবার মনে করো না যে কোথায় ওনার হচ্ছে, উনি অন্যজনের কথা বলতেছে। আল্লাহর রহমতে আমার গ্রামের লোকেরা সবাই জানে, আমাদের গ্রামের লোকেরা সবাই জানে যে আমার স্বামী কেমন। জানে আমার স্বামী কেমন সবাই জানে, খুব ভালোভাবে জানে। তাই জন্য আল্লাহর রহমতে আমার স্বামী অনেক ভালো। আল্লাহর কাছে দোয়া করে আমার স্বামী যেন সারা জীবন ভালো থাকে, আরও আল্লাহ যেন বেশি বেশি ভালো রাখে। আর সবার তারে দোয়া করি সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক। আর আমার তারে, আমার মইমুল মিজানুরের তারে, আমার স্বামীর তারে, আমার বাচ্চা কাচ্চা, আমাদের সবার তারে দোয়া করো যেন আমরাও সুখে শান্তিতে থাকি, ভালো থাকি। আর সবার তারে আমিও দোয়া করবো সবাই ভালো থাকবে। আর আমার ভিডিওটা দেখে বেশি বেশি করে শেয়ার করবে।
আমার ভিডিওটা দেখে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।